আচ্ছা, আমাদের এইখানে ডেন্টিস্ট অ্যান্ড পেইন ম্যানেজমেন্ট নিড লিস্ট লাগবে। ৩টা শিট দেয়া আছে। এখানে ২০০ ডেন্টিস্ট ইন এনজে, এনজে মানে নিউ জার্সি, 200 ডেন্টিস্ট ইন সাউথ ক্যারোলিনা, ক্যারোলিনা অর ক্যালিফোর্নিয়া। আই এম নট শিওর, এখানে আমি দিয়ে দিছি। ইটস সাউথ ক্যালিফোর্নিয়া, সরি, নট ক্যারোলিনা। তো সাউথ ক্যালিফোর্নিয়ার আন্ডারে যতগুলো, এটা তো একটা স্টেট, সাউথ ক্যালিফোর্নিয়ার আন্ডারে যে সিটিগুলো আছে সেই সিটির লিস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি সিরিয়াল মতো। নিউ জার্সির আন্ডারে যে সিটিগুলো আছে এই সিটিগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনি যদি শুধু নিউ জার্সি লিখে সার্চ দেন, তাহলে পরে যে লিস্টটা আসবে সেই লিস্টটা আলটিমেটলি কোনো কাজে আসবে না, কারণ এটা অনেক বড় স্টেট, তাতে ডুপ্লিকেট আর একই কাজ বারবার আসতে পারে। কিন্তু আপনি যদি সিটি অনুযায়ী সার্চ দেন, তাহলে পরে একটু একটু করে আপনি আগাইলে তাতে আপনার কাজ ডুপ্লিকেট হবে না এবং কাজ দ্রুত আগাবে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আচ্ছা, শুরুতে 200 ডেন্টিস্ট ইন এনজেতে আপনার এখানে কিছু দেয়া আছে। এই পর্যন্ত কিছু ডাটা আমি আগে করা ছিল, এটা ডুপ্লিকেট চেকের জন্য 30টা। আর এইখানে আছে হলো গিয়ে কত, এইখানে আছে হলো গিয়ে 50টার মতো। এগুলো আগে করা ছিল, সো এর সাথে ডুপ্লিকেট ম্যাচ করে আবার করতে হবে। এই 50টা বা ওই 30টা ছাড়াই আরও 200 ডাটা এখানে প্রত্যেকটাতে লাগবে। আর এখানে কোনো ডুপ্লিকেট কাজ নাই, সো এগুলো আগে করা আছে, মানে এখানে কোনোটাই করা নাই, এগুলো সবই নতুন করা লাগবে। আর এখানে যদি ডুপ্লিকেট চেক, সো একটা একটা করে ডুপ্লিকেট চেক করা পসিবল হবে না। এই জন্য আমি ডুপ্লিকেট ফর্মুলা দিয়ে রাখছি কোম্পানি নেমে আর উনার নেমে। এখানে একটা বলদ আছে, সেই বলদের এখানে যখন ডাটা ইনপুট দিছে, ইনপুট দেওয়ার পরে তার এখানে অন্য সবগুলো দেখেন নর্মাল, এখানে এটা রেড মার্ক আসছে, তারপরেও সে বলতে বুঝে নাই যে তার এখানে কেন রেড মার্ক আসলো। আমার জিজ্ঞাসা করার প্রয়োজন অনুভব করে নাই যে আসলে হইলোটা কি, কেন রেড মার্ক আসতেছে, সেইভাবে কাজ করেই গেছে। আর ইয়ে করছে। আপনি এরকম বলদ হয়েন না। তো আপনি যে ডাটাটা ইনপুট দিবেন, আচ্ছা এখানে সে অলরেডি কিছু ডাটা ইনপুট দিছে 103, আপনি আরেকটাতে শুরু করলেন। 200 ডেন্টিস্ট যেটা আছে সেটা শুরু করেন, অথবা 200 পেইন ম্যানেজমেন্ট আছে এটা শুরু করেন। তো কেমনে কি করবেন? আপনি ধরেন এখানে ডেন্টিস্ট আছে, তো আপনি লেখেন ডেন্টিস্ট অ্যাট, কোথায় আমরা কোন সিটিতে করব, যেহেতু ডেন্টিস্টের সাউথ ক্যারোলিনা, স্যার নিউ জার্সি, আর এটা হলো গিয়ে সাউথ ক্যালিফোর্নিয়া। আমি বারবার ভুল করতেছি। সাউথ ক্যালিফোর্নিয়া কোথায়? সাউথ ক্যালিফোর্নিয়া আমি ফার্স্টের যে সিটিটা এটা আমি নিলাম। এমনি যদি আমি সার্চ দিই, তাতে এই যে এখানে একটা লিস্ট আসবে, অথবা ইএলপি আপনি যেতে পারেন, এখানে যেতে পারেন, অথবা যে গুগলের যে মোর প্লেস এটা ক্লিক করলে পরে এখানে যে ডেন্টিস্ট লিস্ট আসবে। ঠিক আছে? তো এখান থেকে প্লামডেল ফ্যামিলি ডেন্টাল অ্যান্ড অর্থো, তো যা ইনফরমেশন এখানে আমাদের দরকার, ঠিক আছে, কোম্পানি নেম, ওনার নেম, ওয়েবসাইট, ওনারটা সাইডে দিয়ে দেওয়া আছে, ওয়েবসাইট, ইমেল, ফোন, সিটি, স্টেট। ঠিক, স্টেট তো সবগুলোই ক্যালিফোর্নিয়া হবে, সিটি তো আমি যেটা দিয়ে সার্চ দিচ্ছি ওইটা, আর ফোন তো এখানে দেওয়া আছে। এই ইমেলটা আমার যে কোনো কমন ইমেল হলেই হবে, ঠিক আছে। আর এই ইমেলটা আমারও তো ইয়ে করুন, আমি যদি ওয়েবসাইটে যাই, আচ্ছা দেখেন এখানে কোম্পানি নেম বা নেম এইটা, ঠিক আছে, ফোন নম্বর এই যে এইটা, +1 লাগবে না, শুধু এই অংশটা, এরপরে অ্যাড্রেস পুরো এটা নিলেন। নেওয়ার পর আপনি এখন ওয়েবসাইটে যান, এখান থেকে ওয়েবসাইটটা নেবেন। ওয়েবসাইটটা শুধুমাত্র ডোমেইনটা নেবেন, এর আগে HTTP বা www কোনো কিছু থাকবে না, যেমনটা এখানে দেয়া আছে। ঠিক আছে? কারণ হলো আমার এখানে যে ডুপ্লিকেট ফর্মুলা দেয়া আছে, এইটা হলো কোম্পানি নেমে একটা বেশি স্পেস আসলে কিন্তু কাজ করবে না। এখানে যে দেখেন ওয়েবসাইট আমি নিছি বা এরা নিছে, এখানে কোনো এক্সট্রা HTTP বা এই যে কোনো কিছুই দেয়া নাই। এখানে ইনপুট যখন দিবেন, এটা আপনি দেখেন এটা কেমনে কি, এইখানে এইটা যদি আপনি টান দেন, দেখেন এখানে ডুপ্লিকেট শো করতেছে, রেড মার্ক। আপনি যদি এখানে জাস্ট একটা এক্সট্রা স্পেস দেন, ওটা কিন্তু ডুপ্লিকেট ফর্মুলাতে পড়বে না। একটা স্পেস, অথবা আপনি যদি ওইটার আগে মনে করেন যে www থাকবে, তাহলে পরেও কিন্তু এটা আমার ডুপ্লিকেট ফর্মুলাতে পড়বে না। সো আপনাকে এখানে এক্স্যাক্ট অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। কি জন্য হয়তো মানে সিটি মানে HTTP এক্সট্রা কোনো কিছু রাখা যাবে না, কোনো স্পেসও রাখা যাবে না। কোম্পানি নেম আর ওয়েবসাইট এই দুই কলামে আপনার দেয়া আছে, ডুপ্লিকেট ফর্মুলা দেয়া আছে। ঠিক আছে? তো গেল। আর ইমেল অ্যাড্রেস আপনি কোথায় পাচ্ছেন?
আপনি যখন ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটের অবশ্যই কন্ট্যাক্ট আস পেজে, আচ্ছা তার আগে আমি দেখি উনার নেম কি দিবেন। মিট অর টিমে আপনি যান। আর বেটার হয় হলো যদি আপনার ডেন্টিস্ট সাইট বা পেইন ম্যানেজমেন্ট সাইট ছোট হয়, সেক্ষেত্রে কিন্তু একজন ডাক্তারের নামে সেটা হইতে পারে। এখানে দেখেন অ্যাবাউট আছে মিট ডক্টর অনিয়ন গো। সো আমার ধারণা এই অনিয়ন গো লোকটাই হলো গিয়ে এই ইসের ফ্যামিলি, যেহেতু ফ্যামিলি ডেন্টার, এই যে ওমারি অনিয়ন গো সেই হলো গিয়ে এটার উনার। ঠিক আছে, সো আপনি এটা উনারের জায়গায় দিয়ে দিতে পারেন। যদি উনার ওভাবে না পান বা অথবা আপনি ইমেল অ্যাড্রেস যদি না পান, ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট আস পেজে অবশ্যই পাবেন। যদি কন্ট্যাক্ট আস পেজে ইমেল অ্যাড্রেস না পান, সেক্ষেত্রে আপনি সেটা কী করতে পারেন, সেক্ষেত্রে আপনি এটার যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে যেতে পারেন। ফেসবুক পেজের অ্যাবাউট সেকশন, অথবা আরেকটা কাজ করতে পারেন, এখানে গিয়ে আপনি শুধুমাত্র ডোমেইনটাকে এইভাবে এইভাবে সার্চ দিতে পারেন উনার নেম পাওয়ার জন্য। ঠিক আছে, উনার অথবা ডক্টর নেম, সেক্ষেত্রে আপনার ইয়ে চলে যায়, দেখেন ওমারি ওয়াঙ্গিও ডাইরেক্টর। ঠিক আছে, ইজ দ্য উনার অ্যান্ড সিও। ঠিক আছে, পাওয়া গেল আপনার এটা উনার নেম, যেটা আমরা আগে পাইছি। আপনি ইমেইলের ক্ষেত্রে এগুলো করতে পারেন, ইমেল @ শুধুমাত্র ডোমেইনটা দিয়ে। আপনার সেক্ষেত্রে ইমেল পাওয়ার পসিবিলিটি 90%, নর্মাল যে ইমেল অ্যাড্রেসটা। এই যে ইমেল অ্যাড্রেস দেখেন, এখানে আমরা কিন্তু ডোমেইন বেস কোনো ইমেল অ্যাড্রেস ওভাবে পাই নাই। এটা ম্যান্ডেটরিও না। আমার হলো কোম্পানির একটা ইমেল অ্যাড্রেস লাগবে, সেটা যে কোনো ইমেল, পার্সোনাল ইমেল, প্রফেশনাল ইমেল, জেনারিক ইমেল হইলেই হয়। এখানে একটা জিনিস দেখেন, আর এখানে luiscenter.org, luiscenter.org একটা এডুকেশনাল রিসার্চ সেন্টার। সেখানে আমি গিয়ে হয়তো বা একটা ডিরেক্টরি রিসার্চ, সেখানে আমি গিয়ে একটা ইমেল অ্যাড্রেস পাইছি। দেখেন আমার যে কোম্পানির নাম প্লামডেল ফ্যামিলি ডেন্টাল কই, plumdaledental@gmail.com। তো আমি এই ইমেল অ্যাড্রেসটা ওইখানে দিতে পারি। অবশ্যই এই ইমেল অ্যাড্রেসটা দেওয়ার আগে আমি কি করব, ইমেল অ্যাড্রেসটা দেওয়ার আগে আমি এখানে থেকে এইটা একটু ঠিক করে নেব। এগুলো চোখে পড়া জিনিস, সেটা কাজ করতে করতে আপনাদের আস্তে আস্তে হয়ে যাবে। তো এখান থেকে আপনি নিলেন ইমেল অ্যাড্রেস। আমি তাহলে এটা করেই ফেলি। হ্যাঁ, তো এটা হলো ইমেল। কোনটা করতেছিলাম আমি, এটা হলো অ্যাড্রেস, কি যে হলো ফোন নম্বর। ফোন নম্বরটা ওয়েবসাইট থেকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এইসের ওই ফোন নম্বর ভুল থাকলেও থাকতে পারে। ওয়েবসাইটে যেই ফোন নাম্বারটা থাকবে ওইটা নেবেন। ঠিক আছে, তারপর প্লামডেল। আমি আসলে মাউস দিয়ে কাজ করে অভ্যস্ত, আমার হলো এখন মাউস নাই। আচ্ছা, আর কি আছে, ডোমেইনটা, ডোমেইন কই, এলো ডোমেইন। এই যে একটা লিড করছে এখানে, এই যে একটা এক্সট্রা HTTP দিছে, এটা দিলে হবে না। এবং এর পাশে যে স্ল্যাশ আছে এটাও দিলে হবে না, এক্স্যাক্ট আমার ডোমেইন নেমটা লাগবে। ঠিক আছে, আচ্ছা এর ইয়ে হলো, এর উনার কে ছিল, উনার আমরা পাইছিলাম মারিয়া, কি জন্য দেখছিলাম। আর কি করে, আমাদের ওয়েবসাইটে ঢোকা লাগবে, এখন তো পাচ্ছি না। এই যে ওয়ারিঙ্গো, পালমেলডেল, প্লামডেল ফ্যামিলি ডেন্টাল, কেন ওয়েবসাইটে ঢুকতেছে না। আচ্ছা এখানে যাই, এখান থেকে ডক্টর ওমারি, ডক্টর আমার সাথে রাখার দরকার নাই, ডক্টর পদবী, শুধু নামটা এখানে দিলে হবে। আমি সব রিসার্চটা দিয়ে ওটা ব্যাপার না। এই গেল। আর আপনার সিটি আর অ্যাড্রেসটা কই ছিল, অ্যাড্রেস থেকে শুধুমাত্র আমরা কি নিচ্ছি, অ্যাড্রেস থেকে নিচ্ছি যে এইটা ভিক্টর বেল CA। ক্যালিফোর্নিয়াতে সবগুলো হবে, কিন্তু আমি সার্চ দিছিলাম হলো কি জন্য দিয়ে, কোন সিটি দিয়ে আইলো, আমার কোন সিটি, এটার একটা ঝামেলা। আচ্ছা, ওটা চেক দেওয়া যাবে। এটা পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেম। পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি কি করলেন, এখানে আছে হলো 200 পেইন ম্যানেজমেন্ট ডক্টর। তো লেখেন পেইন ম্যানেজমেন্ট অ্যাট
নিউ জার্সি আমি জাস্ট হিসেবে দিচ্ছি, কিন্তু আপনি এখানে অবশ্যই নিউ জার্সি, আচ্ছা পেইন ম্যানেজমেন্ট আমার কোন ইয়েতে, সাউথ ক্যালিফোর্নিয়া। সো সাউথ ক্যালিফোর্নিয়া, তো আমার এখানে যে সিটি লিস্ট দেওয়া আছে সাউথ ক্যালিফোর্নিয়ার, এই যে এইটা দিয়ে আমি শুরু করি। এক সিটি শেষ হলে আমি এর পরের সিটিতে যাব। এই যে ফিজিক্যাল পেইন ম্যানেজমেন্ট, সেম সেম কাজ, ডিফারেন্ট কিছু নেই। তো এইখানে লাগবে আমার 200, এবং প্রত্যেকটা ইমেল এই যে কিছু কাজ করতেছে এইগুলো তো কানা, এগুলো চোখে দেখে না, এই যে এক্সট্রা স্পেস, এটা যখন আমি ইমেল পাঠাইতে যাব এটা ইমেল হিসেবেই করে, এটা ইনভ্যালিড ইমেল হিসেবে আসবে, এটা যাবে না। এক্সট্রা স্পেস যেন কোথাও না থাকে, ফোনের ক্ষেত্রেও এই যে একটা লট অফ এগুলো তো নর্মাল সেন্সের ব্যাপার, এই সেন্সগুলো যদি না থাকে কারো, যে এক্সট্রা স্পেস কেন আমি দিব, এই যে আর একটা এক্সট্রা স্পেস, এই দেখেন এক্সট্রা স্পেস দিলে কি হয় আমি দেখাই, জিমেলে হবে কিনা, বাট সফটওয়্যারে দিলে এটা হতে পারে। না হচ্ছে, সমস্যা নেই, কিন্তু সফটওয়্যারে দিলে এক্সট্রা স্পেসের জন্য এক্সট্রা এটা ইনভ্যালিড ইমেল হিসেবে চলে আসে কিছু কিছু সফটওয়্যার। এই যে আর হাজার হাজার, কেন রে ভাই এমন থাকবে কেন? এই গেল এইটা, ওকে। তো এখানে ও একজন করতেছে, এটা বাকি আছে 200 ডেন্টিস্ট সাউথ ক্যালিফোর্নিয়া, 200 ডেন্টিস্ট যে নিউ জার্সি করতেছে, আর পেইন ম্যানেজমেন্ট যেটা আছে এইটা করা লাগবে। ওকে, থ্যাংক ইউ।